যদি এরকম ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল হয়, তাও আবার মুরগির ঝোল, তাহলে কেমন হয় বলেন তো? আর সাথে যদি এরকম একটা বেগুন ভাজা হয়, মাশাআল্লাহ! খেতে তো ভীষণ ভালোই লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম ২টা নতুন রেসিপি নিয়ে। আজকে এই বেগুনগুলো ভাজি করব। আমি কিন্তু এই বেগুনগুলোকে সুন্দর করে কেটে ২ ভাগ করে নিয়েছি। আর মাঝখান দিয়ে একটু হালকা করে চিড়ে নিয়েছি, মানে কেচে নিয়েছি। আর হচ্ছে এই আলু, ডাঁটা আর হচ্ছে মুরগির ঝোল হবে আলু ডাঁটা দিয়ে। তো কীভাবে রান্না করেছি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। যাই হোক, এই বেগুনের ভিতর কিন্তু আমি হলুদ, লবণ, তারপরে মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে এই যে ভেজে নিচ্ছি। আসলে কেন জানি না এই বেগুনগুলো দেখে আমার এত লোভ লাগতেছে আর মনে চাচ্ছে যে এগুলো আমি মরিচ পেঁয়াজ দিয়েই ভেজে খাবো। তাই এইজন্য এগুলো সুন্দর করে মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে এই যে মাংসটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সব প্রকারের মশলাটা আমি সুন্দর করে দিয়ে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিব। আর এই মাংসর জন্য কিন্তু আমি পেঁয়াজ এবং রসুন সুন্দর করে ভেজে নিয়েছি। এই মাংসটা হয়ে আসলে এরপরে মানে ওই পেঁয়াজ রসুনটা দিব। আর এদিকে কিন্তু বেগুনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন। মাশাআল্লাহ, বেগুনগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আর যেহেতু গ্রামের বাড়িতে ছিলাম, তাই গ্রামের সবজিগুলো সবগুলোই আমার কাছে খুব ফ্রেশ আর তাজা, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল। যাই হোক, এই যে আলুগুলো দিয়ে দিলাম আর ডাঁটা এগুলো একটু পরে দেবো, যেহেতু ডাঁটাগুলো খুবই সুন্দর। এইগুলো কিন্তু খুবই নরম ডাঁটা, এজন্য আগে থেকে দিই নাই, যাতে আলুটা দিয়ে এটা সুন্দর করে কষিয়ে তারপরে ডাঁটাগুলো দেবো। এদিকে আমি বেগুনের জন্য সুন্দর করে মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর মরিচ পেঁয়াজগুলো ভেজে এর ভিতরে বেগুনগুলো দিয়ে দেবো। আর এখানে কিন্তু মুরগির মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু মুরগির মাংসের যা যা মশলা লাগে আমি সবই সুন্দর করে দিয়ে দিয়েছি। আর এই দেখুন বেগুন ভাজাগুলো, মাশাআল্লাহ, বেগুন ভাজাগুলো দেখতেই অনেক সুন্দর আর খেতে তো ভীষণ ভালো লাগবে। আসলে খেতে ভীষণ ভালো লেগেছিলো এই বেগুনগুলো। এই বেগুনগুলো যে এত টেস্ট আমি আসলে বুঝি নাই। যাই হোক, শহরে এই ধরনের বেগুনগুলো আমি অন্তত মানে পাই নাই, যার জন্য বললাম আর কি। যাই হোক, এই যে বেগুনগুলো কিন্তু সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এখন মাংসটাকে ভালো করে রান্না করে নিব। এই তো মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে ডাঁটাগুলো দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে একটু পানি দিয়ে আমি এই ডাঁটাগুলোকেও সুন্দর করে কষিয়ে নিব, যাতে ডাঁটার ভিতরে মাংসের মশলা টশলা সবগুলোই যায় আর ডাঁটাটা খেতেও বেশ ভালো লাগবে। এই জন্য এই তো যে ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন, এই যে মাশাআল্লাহ, তরকারিটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে। আর এই তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এখন জাল উঠে আসলে এর ভিতরে আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, তার ভিতরে জিরা, একটু দারচিনি, এলাচ এগুলো দিয়ে ভেজে সুন্দর করে যে বেটে নিয়েছি, এখন এই মশলাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে আমি এটাকে নামিয়ে নিব। এই তো দেখুন, মাশাআল্লাহ, ঝোলটাও কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল। কারণ কি, এটা হচ্ছে দেশি মুরগির ঝোল, তার উপরে হচ্ছে ডাঁটা দিয়ে। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।